হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমাদের আমি মাইনর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা দিয়েছি। এখন আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মেজর ও এসইসি পেপারের সিলেবাসটা দিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে আমার কিছু কথা বলার আছে, সেগুলো একটু মন দিয়ে শোনো। তোমাদের কাছে আমার একটাই কথা বলার আছে, তোমরা অনেকেই পাস নাম্বারটা তোলার জন্য সাজেস্টিভ কিছু কোশ্চেন খুঁজছো। সেটা ঠিক আছে, হয়তো সময় কম আছে, সেই জন্য হয়তো ওইভাবে তোমরা পড়াশোনাটা করতে চাইছো, কিন্তু তাতে পড়াশোনাটার অনেকটাই কিন্তু অপূর্ণ থেকে যায়। তাই সম্পূর্ণটা করলে মোটামুটি একটা সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করবে। তার কারণ দেখো, তোমাদের মধ্যে অনেকেই গরিব ভাই বোন আছো, যাদের মধ্যে মেধা আছে। দেখা যাবে উচ্চ মাধ্যমিকে তারা 60%ও পেয়েছো, কিন্তু অর্থের অভাবে অনেক বাবা মা কষ্ট করে তোমাদের কলেজে ভর্তি করেছে। এখন তারা যদি সেই 60%টা বজায় রাখতে পারো, তাহলে প্রত্যেক সেমিস্টারে যদি তোমরা সেই 60% বজায় রাখো, তাহলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে তোমরা জানো কি না জানি না, সেখান থেকে কিন্তু প্রত্যেক বছরে 12,000 টাকা করে পেতে পারবে। তবে অবশ্যই তোমাদের ওই 60% মার্কসটা কিন্তু বজায় রাখতে হবে। এতে তোমাদের পরিবারেরও অনেকের উপকার হবে। সেই সব স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলছি, যারা উচ্চ মাধ্যমিকে 60% পেয়েছো, তারা ভালো করে পড়াশোনা করো এবং 60% ধরে রাখার চেষ্টা করো। এতে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে অ্যাপ্লাই করলে বছরে 12,000 টাকা করে পেতে পারবে। এই গেল আমার বক্তব্য। এবার আসছি আমি যে তোমাদের বললাম মেজর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা। দেখো, এখানে আছে প্রাচীন গ্রিক রাজনৈতিক চিন্তাধারা, মৌলিক বৈশিষ্ট্য পড়বে ওর থেকে, এবং প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব আর অ্যারিস্টটলের রাষ্ট্র। এখান থেকে এই কটা করলেই হবে। এরপর দেখো 2 নম্বরে আসছে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য। 3 নম্বরে আছে রাজনীতি, ওর মধ্যে থেকে মেকিয়াভেলি এবং রেনেসাঁ ক্ষমতার ধারণা এবং ধর্মনিরপেক্ষতা। 4 নম্বরে আছে হবসের সার্বভৌমত্ব, লক থেকে উদারনীতিবাদের জনক, রুশোর সাধারণের ইচ্ছা। এগুলো তোমাদের করতে হবে। 5 নম্বরে দেখো হেগেল থেকে করতে হবে, হেগেলের রাষ্ট্র নিয়ে যেটা আলোচনা আছে সেটা করতে হবে। মার্কস এবং এঙ্গেলসের দ্বান্দ্বিক এবং ঐতিহাসিক বস্তুবাদ। 7 নম্বরে আছে J.S. মিল, স্বাধীনতার ধারণা। এইগুলো গেল তোমার মাইনর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস। এটা হচ্ছে তোমার মেজর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস। মাইনরেরটা আমি আগেই দিয়ে দিয়েছি। এইবার দেখো আসছে এসিসি পলিটিক্যাল সায়েন্স। মানবাধিকারের অর্থ 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে ভারতীয় সংবিধান ও মানবাধিকারের সংরক্ষণ, 3 নম্বরে আছে জাতীয় মানবাধিকার কমিশন, ভারতীয় মানবাধিকারের আন্দোলন, 4 নম্বরে আছে মানবাধিকার সন্ত্রাসবাদ বিরোধীদের সাথে সম্পর্ক। এইগুলো হচ্ছে তোমার এসিসি। যাদের মেজরে পলিটিক্যাল সায়েন্স থাকবে তাদের কিন্তু এসিসিতেও পলিটিক্যাল সায়েন্সটা তোমাদের নিতে হবে, এটাই রুলস। তাহলে এই দুটো সিলেবাসই তোমাদের এখানে দিয়ে দেওয়া হলো। ভালো করে দেখে লিখে নিও গুছিয়ে, আর সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভালো করে কোশ্চেনগুলো ক্লিয়ার করো। রেজাল্ট ভালো করতে হবে, যাতে 60% মার্কস তোমাদের থাকে, সেই চেষ্টা তোমাদের কিন্তু করতে হবে। এটা মাথায় রেখো, তাহলে তোমাদের ওই যে কথাটা বললাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে যাদের উচ্চ মাধ্যমিকে 60% মার্কস আছে তারাই শুধুমাত্র, এটা কিন্তু ভালো করে মনে রেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই।